বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ছে বহুতল ভবন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আগুনের ধোঁয়ায় প্রাণ গেছে একজনের। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটের চিতলমারীতে মাইশা প্লাজা নামে একটি বহুতল ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল 8:30টার দিকে এবং প্রায় 5তলা ভবনের নিচতলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যে সূত্র আমরা জেনেছি, তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাশাপাশি যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং বিভিন্ন প্রশাসনের লোকজন রয়েছে। তারা কিন্তু এখানে স্থানীয় লোকজনের সহায়তায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে। তবে যদি বলি যে এই মাইশা প্লাজায় কিন্তু 4টি ব্যাংক রয়েছে। এখানে সোনালী ব্যাংকে রয়েছে, কৃষি ব্যাংক এবং ব্যাংক এশিয়া এবং আইএফসি ব্যাংক রয়েছে। এই 4টি ব্যাংক এবং এছাড়া একটি ক্লিনিক রয়েছে এই বহুতল ভবনে। এছাড়া কিন্তু গার্মেন্টসের যে মালামাল রয়েছে সেখান থেকে কিন্তু সকালবেলা থেকে 8:30টার দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে সূত্রে যেটা জেনেছি যে এখানে যে পরিস্থিতি রয়েছে আসলে খুবই ভয়াবহ অবস্থা। এখন ভিতরে কি অবস্থা আছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে যদি বলি যে একজন নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং ধোঁয়ার কারণে তারা কিন্তু দম বন্ধ হয়ে মারা গেছে এমন একটা খবর পেয়েছি। তবে কিছুক্ষণ আগে কয়েকজনকে কিন্তু ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কিন্তু তারা বাগেরহাটের চিতলমারী, নাজিরপুর এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বাগেরহাটের ফকিরহাট এবং খুলনা থেকেও কিন্তু কয়েকটা ফায়ার সার্ভিসের ইউনিট এখানে কিন্তু সেই নিয়ন্ত্রণ চেষ্টা করছে আগুন। তবে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে ভবনের ভিতরে ঢুকে যাদেরকে আটকা পড়েছে তাদের উদ্ধার করার জন্য। আমি যদি একটু বলি যে এখানে যে আগুন বিভিন্নভাবে তারা বিভিন্ন রুমে ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু আশেপাশে ভবনের যে অবস্থা তাতে কিন্তু আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা ধরে এই আগুন নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে এখানে পর্যাপ্ত পানি এবং ভিতরে ঢোকার জন্য যে ব্যাংকের যে বোল্টগুলো রয়েছে সেখানে তারা কিন্তু এখনো ঢুকতে পারেনি। তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে যাতে ওখান থেকে তাদের কোনো প্রকার যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটা চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে কিন্তু ব্যাংকের ভিতরে আমরা দেখেছি যে 5তলা পর্যন্ত কয়েকটি রুম থেকে কিন্তু কয়েকজনকে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যে বিভিন্ন ধরনের যে এখানে রয়েছেন এবং এখানে প্রশাসন জেলা প্রশাসক এইমাত্র এখানে এসছেন, তারা কিন্তু নানা নিরাপত্তার মধ্যে দিয়ে তারা কিন্তু কাজ করছেন। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় তারা কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা জানি যে ইতিমধ্যে আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে কি হয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে এই আগুনের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটা কিন্তু নিশ্চিত হয়েছেন। তারা কিন্তু চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। এই ছিল আমার কাছে প্রাথমিক পর্যায়ে আগুনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। এদিকে বাংলাদেশকে দেয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করছেন সফররত IMF এর প্রতিনিধি দল। সেই খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সানবীর রূপল। 470 কোটি ডলারের বাংলাদেশে যে ঋণ দিয়েছে IMF এবং IMF এর সেই ঋণের কিস্তিগুলো 6 কিস্তিতে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে 3টি কিস্তি তারা ছাড় করেছে, যদিও চতুর্থ কিস্তি ছাড় করা নিয়ে তাদের কিছুটা বিলম্ব হয়েছে এবং পঞ্চম কিস্তিরও প্রায় সময় ঘনিয়ে এসেছে, যার ফলে IMF এর এই 2 সপ্তাহের সফর এবং 2 সপ্তাহের সফরে তারা বিভিন্ন দপ্তরে আলোচনা করবে এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলোচনা করে তারা এই ঋণের বিষয়ে পর্যবেক্ষণ করবে এবং পর্যালোচনা করে তারা ওয়াশিংটনে গিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখান থেকে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ঋণ পাওয়া যাবে কি যাবে না সে বিষয়ে প্রতিবেদনটি পাওয়া যাবে। তো এখনো পর্যন্ত তাদের সফরের যে 2 দিন শেষ হয়েছে সেই 2 দিনে তারা সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছে। তাদের আজকে যে আলোচনা সকালবেলা তাদের আছে সেটি হচ্ছে বাজেট সংক্রান্ত আলোচনা এবং বাজেট সংক্রান্ত যে আলোচনা আছে সেই শিডিউল অনুযায়ী সেই
আলোচনায় তারা নিশ্চয়ই ভর্তুকির বিষয়ে কথা বলবে, কারণ আগামী জুনেই যে বাজেটটি আসতে যাচ্ছে সেই বাজেটে তারা এর আগেও তারা এক ধরনের শর্ত আরোপ করেছিল যে ভর্তুকি তুলনামূলক কমিয়ে আনা। বাংলাদেশ সরকারও সেটি বিবেচনা করে এর মধ্যে জ্বালানিতে তাদের ভর্তুকি কমিয়ে আনার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পাশাপাশি তারা সারের ভর্তুকির বিষয়ে কিন্তু সেটি আপোষ করেনি এবং অন্য যে খাদ্যপণ্যের ভর্তুকির বিষয়ে একটি শর্ত আছে। তবে সেই দুইটি বিষয় নিয়ে বাংলাদেশ সরকার তারা বলছেন যে বাংলাদেশের এই মুহূর্তের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে কৃষিকাজের যে উৎপাদনশীলতা সেটি বিবেচনা করে বাংলাদেশের সেই ভর্তুকি আসলে সহসাই কমানো সম্ভব নয়। তবে সেখানে অপচয় কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে। এবং পাশাপাশি এই যে গতকালকে যে বৈঠকটি হলো, বৈঠকের পাশাপাশি আরও বিকেলবেলা একটি বৈঠক হয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেই অর্থ মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সচিবালয়ে 4 জন উপদেষ্টা তারা উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ সেই শুল্ক আরোপের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আজকে একটি চিঠি দেওয়ার কথা ওয়াশিংটন ডিসিতে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং একই সাথে বাণিজ্য মন্ত্রণালয় দপ্তর থেকে। এখনো পর্যন্ত চিঠিটি সেখানে পৌঁছেছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো অর্থ মন্ত্রণালয়ে IMF এর বৈঠকটি চলছে। তাদের বৈঠক বিশেষ করে NBR এবং বাংলাদেশ ব্যাংক এবং ERD-তেও পরপর কয়েকদিন আছে। তারপর 2 সপ্তাহ সফরসূচি শেষে এই তাদের চূড়ান্ত সূচি শেষ হবে। এখন পর্যন্ত এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের পর 50টিরও বেশি